গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাইথন। ঘড়ির কাটায় এখন সময় বলছে 9টা বেজে 26 মিনিট। আর আমরা এখন বেরোবো রুম থেকে এই মাইথনটা এক্সপ্লোর করতে এবং তার সাথে সাথে গড় পঞ্চকোট এবং বরন্তি পাহাড়। তো টোটাল এই জায়গাগুলো এক্সপ্লোর করবো। আর তার সঙ্গে সঙ্গে যাবো হচ্ছে পাঞ্চের ড্যাম। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করতে চাইবো যে প্লিজ ব্লগের সাথে জুড়ে থাকো। এই ব্লগে কিন্তু অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো সেগুলো দেখতে হলে কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর যারা যারা এই ঝাড়খণ্ড সিরিজের বাদবাকি ভিডিওগুলো দেখোনি, যেমন এপিসোড 1, 2, 3, তো তাদেরকে রিকোয়েস্ট করতে চাই প্লিজ তারা সব ভিডিওগুলো দেখে নাও। তাহলে কী হবে, এই ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 4-এর সাথে নিজেদেরকে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবা। তো চলো একদম ডাইরেক্ট বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সকাল চলে আসলাম বোটিং করতে। ওই দোকান থেকে, যে দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করছি কাল থেকে, শঙ্কর হোটেল, সেখান থেকে চা খেলাম। চা খেয়ে চলে এসেছি বোটিং করতে। তো চা খাওয়ার ভিডিও আর শ্যুট করিনি, একই ভিডিও কি শ্যুট করবো বারবার। পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো মাইথন ড্যামের ভিউ। আর ওইখান থেকে কিন্তু সব বোটিংগুলো স্টার্ট হয়। তো চলো যাই, সামনে গিয়ে দেখি কি কি আছে। এখানে আমরা সবাই মিলে বোটিংয়ে যাবো। 13 জন লোক আছি মোট। 13 দুগুণে 2600 টাকা পড়লো, মানে পার হেড 200 টাকা করে পড়ছে। তো এবার আমরা যাবো বোটিং করতে। আমাদের বোটটা বড় বোট আছে, আমরা শেয়ারিংয়ে নিচ্ছি, সেখানে আমাদের বাজেটটা কম হচ্ছে। এই আনসারি ভাই হচ্ছে আজকে আমাদের বোটে নাবিক, ইনি আমাদের আজকে পুরো ঘুরিয়ে দেখাবে। দাদা মোট কতক্ষণ টাইম লাগবে? সব 40 মিনিট। আমাদের বোট কিন্তু স্টার্ট হয়ে গেল। এবার বোট কিন্তু ঘুরছে আস্তে আস্তে, দেখে নাও তোমরা। আর জল দেখেছো, পুরো সবুজ জল। এই যে চলে এসছি আমি একদম বোটের সামনে, দেখো ভিউ, এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে মজুমদার নিবাস। আর আমরা এখন যাচ্ছি সোজা। আমরা এখন চলে এসেছি সবুজ দ্বীপ, মানে মাইথন ড্যাম থেকে ওই 5-7 মিনিট বোট রাইড করে চলে আসলাম এই সবুজ দ্বীপ। একদম চারিদিকে শুধু জল আর জল, আর মাঝখানে হচ্ছে এই সবুজ দ্বীপটা। বন্ধুরা একবার ভিউটা দেখো, কি ভিউ, মনে হচ্ছে এটা লাক্ষাদ্বীপ বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কি ভিউ তোমরা একবার দেখো। দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে ছোট্ট, আর আমার পেছনে হচ্ছে এইদিকে একটা পাহাড় দেখতে পাচ্ছ আমার পেছনে, দেখতে পাচ্ছ পেছনে পাহাড়টা। আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে মাইথন ড্যামের ভিউ। এবার ফিল করো তোমরা এই জায়গাটার ভাইবসটা। আমরা এখন সবুজ দ্বীপ ঘুরে, তার পাশে একটা ছোটো দ্বীপ ছিল, সেই দ্বীপটা ঘুরলাম। ঘুরে এবার ব্যাক করে ফিরে যাচ্ছি। প্রায় এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো জার্নি ছিল। তো যেতে আসতে ওই 10-15 মিনিট টাইম লাগে, তার বেশি কিন্তু টাইম লাগে না। তো সেখানে আমরা 1 ঘন্টার মতো স্টে করেছিলাম, ছবি তুললাম, টাইম ল্যাপস নিয়েছি, ভালো ভালো শট নিয়েছি। সেগুলো কিন্তু সবই তোমাদের শেয়ার করেছি, তোমরা দেখতে পেয়েছো আশা করি। এখান থেকে কিন্তু আমরা জার্নি শুরু করেছিলাম, আবার এখানে কিন্তু আমরা এখন জার্নি শেষ করে দিচ্ছি। এই বোটিংটা দেখো তোমরা, দারুণ মজা কিন্তু। এটা ডবল, মানে দুজনের জন্য কিন্তু এই বোটটা সেই মজা নিচ্ছে, সেই। হাওড়া ব্রিজ চলে এসেছে আমাদের। কেমন লাগলো একটু বলো আজকে? খুবই ভালো লাগলো, তোমাদের ব্যবহার খুব ভালো লাগলো, এক্সিলেন্ট লাগলো। তোমারও ব্যবহার খুবই ভালো। এরকম লোক না থাকলে মজা আসে না। আমি এইটাই চাই। অবশ্যই লাইফে অবশ্যই শুট করো, এই করো। ধন্যবাদ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। এই যে আমাদের বোট জার্নি শেষ, 200 টাকার জার্নি এখানেই শেষ। আর দেখো সবাই কিন্তু এখন নামছে বোট থেকে। চলে আসলাম এবার হোটেলে খাওয়া দাওয়া করতে। এই সেই হোটেল শঙ্কর হোটেল, এখানে খাওয়া দাওয়া করবো। তারপরে আমরা বেরোবো গড় পঞ্চকোটের জন্য। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম পাঞ্চেত ড্যাম। এই হচ্ছে পাঞ্চেত ড্যামের ভিউ। আর বাদিকে দেখতে পাচ্ছ একটা বড় পাহাড় দেখা যাচ্ছে,
এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব গড় পঞ্চকোট এবং বরন্তি পাহাড়, যেটা পড়ছে পুরুলিয়াতে। এই রোডটা হচ্ছে সেই পুরুলিয়া রোড। যদিও কিন্তু ড্যামে এখন সেরকম জল নেই, জল কম কমই আছে, কিন্তু তাও ভালোই বোঝা যাচ্ছে জলটা। তাহলে ভাবো বর্ষাকালে কতটা ভয়ঙ্কর লাগবে দেখতে, কতটা ভয়ঙ্কর। এই জায়গাটা টোটাল জল ভর্তি থাকে, পুরো জলের নিচে থাকবে এই জায়গাটা। মানে বর্ষাকালে একটা ভয়ঙ্কর রূপ তৈরি হবে। এটা হচ্ছে লক গেট, এদিক দিয়ে জল ছাড়া হয়, এই জলটা এদিক দিয়ে বেরিয়ে যায়। যত সম্ভব সামনে ওটা গড় পঞ্চকোটের পাহাড়, যত সম্ভব। কি ভিউ লাগছে ভাই, কি ভিউ! এই ট্রিপে যা দেখলাম, যা এক্সপিরিয়েন্স করলাম, কোনো কথা হবে না। অনেক কিছু ঘুরলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু এক্সপ্লোরও করলাম, এবং সব কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে শেয়ার করছি বা শেয়ার করলাম। ওয়াও, আমরা এখন এই পাহাড়ের পাশ দিয়ে যাব, গড় পঞ্চকোটে পাহাড়ের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। তার মানে বুঝতে পারছো রাস্তাটা কতটা সিনিক হবে। আমরা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল ঢুকে পড়লাম ঝাড়খণ্ড থেকে। এই যে চলে আসলাম আমরা এখন গড় পঞ্চকোটের রাস্তায়, আর দেখাচ্ছি 12 কিমি। ওয়াও, ভিউটা দেখো একবার, জাস্ট ভিউটা দেখো, কি ভিউ! এরকম সামনে পাহাড়, এরকম ভাবে বাইক চালাচ্ছি, কোথায় চলে এসেছি! কি লাগছে সত্যি, অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না। আমি তো ক্যামেরা বন্ধই করতে পারবো না, এত সুন্দর ভিউ। গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম, এটা একটা রিসর্ট, এটাও একটা রিসর্ট গড় পঞ্চকোটের। এদিকে তো আমার মোটামুটি ভালো রিসর্ট আছে এদিকে। দেখো বন্ধুরা, দেখো BMW X5, এই রাস্তায় BMW, ভাবা যায়! এই ট্রিপে কত কি এক্সপ্লোর করলাম, অনেক অনেক হিউজ ঘুরলাম এই ট্রিপে। এই ট্রিপটা আমার মনে থাকবে সারা জীবন। পুরুলিয়া শুধুমাত্র এই সাইডটাই কিন্তু বাকি ছিল, এই বরন্তি পাহাড় আর হচ্ছে গড় পঞ্চকোট, সেগুলো কিন্তু এই ট্রিপে এক্সপ্লোর করে ফেললাম। আর কিন্তু পুরুলিয়ার কিচ্ছু বাকি থাকলো না, পুরো পুরুলিয়া কিন্তু আমার এক্সপ্লোর করা হয়ে গেল। আমি কিন্তু মাইথন ড্যামে বোটিং করে আমাদের সেই শঙ্করদের হোটেল থেকে ম্যাগি, লস্যি আর দই খেয়ে বেরিয়েছি। ম্যাগির দাম নিয়েছে 60 টাকা, ওখানে খাবারের দামটা একটু বেশি একটু। আর একটা দই নিয়েছিলাম, দইয়ের দাম 15 টাকা, দইটা ভালোই ছিল। আর লস্যি নিয়েছিলাম, লস্যির দাম ছিল 10 টাকা। তো দই লস্যিটা মোটামুটি ভালোই ছিল, ম্যাগিটাও মোটামুটি ভালো বানিয়েছিল, কিন্তু দামটা একটু সামান্য বেশি। গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তাটা, এটাই হবে, যত সম্ভব এটাই হবে। তোমরা একবার ভাবো, এইসব রাস্তায় যদি বর্ষাকালে আসা যায় কি লাগবে, দারুণ লাগবে, দারুণ। বর্ষাকালে এই সৌন্দর্য, পলাশ ফুল, পাহাড়, এরকম সবুজ গ্রিনারিটা বর্ষাকালে কিন্তু আরও বেশি সবুজ লাগবে। এবং তার সাথে সাথে যখন বৃষ্টির জল পড়বে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রাইড করতে হবে এইসব রাস্তায়, অপূর্ব লাগবে, অপূর্ব। গড় পঞ্চকোট যাইবার রাস্তা ডান দিকে, দেখো দেখো বন্ধুরা কি ভিউ! ওয়াও, সামনে এরকম ওপেন পাহাড়, এত কাছ থেকে এত বড় পাহাড় সামনে থেকে ফার্স্ট টাইম দেখছি। বাইক 10 টাকা চার্জ। এটা হচ্ছে গড় পঞ্চকোটে ধারা কল্যাণ সমিতি, পার্কিং চার্জ 10 টাকা বাইকের জন্য। এই যে বন্ধুরা, এই হচ্ছে সেই গড় পঞ্চকোটের বিখ্যাত মন্দিরটা, আর পেছনে হচ্ছে গড় পঞ্চকোটের পাহাড়। এটা হচ্ছে একটা মন্দির, দেখতে পাচ্ছ তোমরা, পুরনো ভগ্নবশেষ এখন দাঁড়িয়ে আছে, সব ভেঙে ভেঙে এখন এই অবস্থা হয়ে আছে। গ্লাস কত? 20-15 দুটো হচ্ছে 20 দাও দুটো। এই যে এখন গড় পঞ্চকোট এসে যা রোদের তাপ, হাঁপিয়ে গেছে আস্তে আস্তে, আর প্রচণ্ড গরম এখানে। এবার খাচ্ছি আখের রস।
minutes later. তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বরন্তী পাহাড়, ওটা হচ্ছে বরন্তী পাহাড়, আর নিচে হচ্ছে বরন্তী লেক। লেকে কিন্তু এখন জল সেরকম নেই, জল একটু কম কমই আছে, আমি দেখে বুঝতে পারছি। আর দূরে দেখা যাচ্ছে সব রিসোর্টগুলো আছে, আর পলাশ ফুল ফুটে আছে, পলাশ গাছে ভর্তি। দূর থেকে ভালো লাগছে দেখতে চোখে, কারণ সব লাল লাল হয়ে আছে। আজকের এই ঝাড়খণ্ড সিরিজের এপিসোড 4 কিন্তু তোমাদের অনেক কিছু দেখালাম। তোমাদের মাইথনের বোটিং থেকে স্টার্ট করে গড় পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম এবং তারপরে এই বরন্তী পাহাড়ের ভিউ, মানে ভালো ভালো মেন স্পট কিন্তু সব কিছুই আজকে তোমাদের এই এপিসোড 4 দেখালাম। তো তার জন্য একটা লাইক তো বানতা হয় নাকি। সুন্দর ভিউ, সুন্দর। আমরা বরন্তী পাহাড়কে টাটা বলে বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। এখান থেকে যাচ্ছে মুরুলিয়া 35 কিলোমিটার। মুরুলিয়া আবার কোথায়? আমরা তখন এসেছিলাম ওই দিক দিয়ে, আর এবার রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ এই দিক দিয়ে, কারণ তখন আমি এসেছিলাম পাঞ্চেত ড্যাম হয়ে গড় পঞ্চকোট থেকে বরন্তী পাহাড়, আর এখন যাচ্ছি বরন্তী পাহাড় থেকে ডাইরেক্ট মাইথন, সেই জন্য এখন রাস্তাটা অন্য রাস্তা দেখাচ্ছে। তবে পাঞ্চেত ড্যামে কিন্তু ছবি তোলা হলো না, কোনো ব্যাপার না, সব ড্যামই তো প্রায় একই রকম দেখতে। পাঞ্চেত ড্যাম হয়ে যেতাম, কিন্তু এখন যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে মাইথন ড্যামে গিয়ে স্নান করা। তো গুগল ম্যাপ দেখাচ্ছে 5টার মধ্যে, 5টার আগে ঢুকে পড়বো। তো 5টার মধ্যে যদি পারি তো মাইথন ড্যামে স্নান করতে যাব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মালটেন দাঁড়িয়ে আছে আমার পাশে, মালগাড়ি। যত সম্ভব এটা হাওড়া যাচ্ছে, মুরাডি স্টেশন। তোমরা যারা ট্রেনে আসছো তারা কিন্তু এই মুরাডি স্টেশনে নেমে তোমরা বরন্তী পাহাড় যেতে পারো। এই যে আমার ডান দিকে চলে এসছে গড় পঞ্চকোট পাহাড়। পাহাড়টা কিন্তু দারুণ দেখতে, দারুণ, যেমন বড় তেমন দেখতেও ভালো। আমরা এবার নিয়ে নিচ্ছি আসানসোল পুরুলিয়া রোড। এটা হচ্ছে সুভাষ মোড়। সুভাষ মোড় থেকে ডান দিক নিতে হবে, মানে সুভাষ মোড় থেকে ডান দিক নিতে হয় বরন্তী পাহাড় যাওয়ার জন্য। এই যে আমরা এখন চলে আসলাম দামোদর নদীর উপরে, সরি দামোদর নদ। দেখছো পুরো বালি ভর্তি, কোথাও জল নেই, এক ফোঁটাও জল নেই দামোদর নদে। কি অবস্থা দেখো, সব বালি ভর্তি। আর এইসব বালি কিন্তু ঘরবাড়ি তৈরির জন্য ব্যবহার করা হয়। পুরো বালি, খাঁ করছে বালিতে। শুধুমাত্র এই সাইডে একটু জল আছে, তাদের কোথাও কিন্তু জল নেই। যেই নদীর নাকি বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়। এই যে এখান থেকে আমরা বাদিক নিয়ে ইচ্ছি, আর রাস্তাটা কিন্তু এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। জয় মা কল্যাণেশ্বরী, জয় মা, জয় মা, রক্ষা করো মা। কল্যাণেশ্বরী মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম। ফাইনালি চলে আসলাম আমাদের হোটেল দিয়া গেস্ট হাউস, দিয়া গেস্ট হাউস। এখন টাইম হয়েছে 4:47। গুগল ম্যাপ টাইম দেখাচ্ছিল 5টা, তো আমি ঢুকে দিলাম 4:47-এ।